আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে কি ঘটেছিল, কেমন ছিল তার বিদায়ের দৃশ্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটাতে চাইলে ধীরে ধীরে তার স্ত্রীদের অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসে। তিনি ছিলেন খুবই দুর্বল, তার শরীর কাঁপছিল কিন্তু মুখে ছিল আল্লাহর জিকির। এক সময় এত কষ্ট বেড়ে যায় যে তিনি বারবার নিজের মুখে পানির ছিটা দিচ্ছিলেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর জন্য কঠিনতা রয়েছে। এটি শুনলে বোঝা যায় মৃত্যু তার জন্য সহজ ছিল না, কারণ তিনি ছিলেন মানব দেহে। মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, আসসালা আসসালা, এবং তোমাদের অধীনের প্রতি সদয় হও। এর মানে তিনি মৃত্যুর সময় উম্মতের কথা ভুলেননি। তিনি চিন্তা করেছিলেন আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, দয়া থেকে দূরে না যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার সময় নামাজের ইমামতি করতে পারছিলেন না, তাই তিনি বললেন, আবু বকরকে বলো সে যেন মানুষের ইমামতি করে। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। উম্মতের নেতৃত্বের দায়িত্বের দিকেও তিনি ইশারা করেছিলেন। শেষ মুহূর্তে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর কোলে মাথা রেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনুভব করছিলাম তার শরীর ভারী হয়ে যাচ্ছে। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, রফিকুল আলা রফিকুল আলা, অর্থ সর্বোচ্চ বন্ধুর দিকে, আল্লাহর দিকে। এটি ছিল তার শেষ কথা। এরপর ধীরে ধীরে তার আত্মা আল্লাহর কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে পুরো মদিনা স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি বলেছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তার গলা কেটে ফেলবো। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কুরআনের আয়াত তেলাওয়াত করেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও রাসূলরা গত হয়েছিলেন। তখন সবাই বুঝতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন। যিনি আমাদের জন্য কেঁদেছেন, যিনি শেষ মুহূর্ত আমাদের কথা ভেবেছেন, আজ তিনি আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদায় আছেন। তিনি চলে গিয়েছেন এবং রেখে গেছেন পুরো মানব জাতির জন্য চিরন্তন হেদায়েতের আলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।